আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর মতে আমি একটু ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে প্রেমিকাকে কাছে পাওয়ার সহজ বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, এই নকশাটি প্রয়োগ করে আপনার প্রেমিকাকে আপনি কাছে পাবেন। আপনার প্রেমিকা আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে ধরা দিবে এবং নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে এবং নিজে থেকে মিলন করার জন্য আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে সবকিছু বলবে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন দীর্ঘদিনের আপনাদের সম্পর্ক 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, অথবা দেখা যাচ্ছে নতুন প্রেম শুরু করছেন। তো তাকে আপনি মিলন সবাস করার কথা বলতেছেন, কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছে না। আপনি কোনোভাবেই তাকে রাজি করতে পারতেছেন না। আপনার মিলন সবাস করার কথা বললে আপনার সঙ্গে কথা বলতে চায় না, ফোন কেটে দেয়। ফোন কেটে দেয় আর কথাই বলতে চায় না। আবার আপনারা অনেকেই আছেন দীর্ঘদিনের সম্পর্ক, আগে মিলন সবাস করছেন, কিন্তু এখন আপনি মিলন সবাস করতে আছেন, সে আর রাজি হচ্ছে না। এখন সে তাকে বললেই একটু যদি আপনি জোরাজুরি করেন, ফোন কেটে দেয় এবং তাকে বললেই বিয়ের পর এই ওই বাউনা দিয়ে কেটে দিচ্ছে। আবার ঝগড়াঝাটি, মানে মিলন সবাস করার কথা বললেই আপনার সঙ্গে ঝগড়াঝাটি শুরু করে দেয়, আর কথা বলতে চায় না। তো বিকজ অনেকভাবে বুঝাচ্ছেন, কোনো বুঝি আপনার মানতেছে না। তো বিকজ এই নকশাটি প্রয়োগ করবেন, আপনাকে বলতে হবে না। আপনি যে এতবার তাকে বলছেন এবং তাকে অনেকভাবে বুঝাইছেন, তো আপনাকে সে বুঝাবে এই নকশাটি প্রয়োগ করার পরে এবং সে নিজে থেকে আপনাকে সব কিছু উজাড় করে দিবে। তো বিকজ এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে, নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করলে আপনার প্রেমিকা আপনাকে নিজে থেকে মিলন করে কথা বলবে এবং নিজে থেকে আপনার কাছে আসবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে, কীভাবে কী করলে এই নকশাটি দ্বারা আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বিশ্ব আপনাদের কাছে আমার হাত জোড়, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনের সঙ্গে সঙ্গে যাতে আপনি পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিকজ অবশ্যই কিন্তু আপনার কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই। আর অবশ্যই কিন্তু আপনারা শরীর পাক রেখে এই নকশাটি কিন্তু কখন করবেন, নাপাক শরীরে এই নকশাটি আপনারা কিন্তু কখন করবেন না। আর বিকজ আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, যে কোনো কারণবশত দেখা যাচ্ছে আপনি আপনার যে কোনো সময়ের কারণে অথবা যে কোনো কারণবশত আপনি কাজটি করতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে যদি না পারেন আমাকে বলবেন। উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর যে কোনো বিষয়, যে কোনো কাজ আপনারা যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয় অথবা আপনারা কোনো বিষয় যদি না বুঝতে পারেন, সেটি আমাকে বলবেন। উপরে ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটি আমার ইমো নাম্বার, এটি আমার কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি সেটা আপনাদের সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো এবং সমস্যার সমাধান করার চেষ্টা করবো। আর যেই কাজই দেবেন 100% গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বেশ, আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি নাম্বারটি বলে দিচ্ছি, যদিও আমি উপরে নাম্বারটি দিয়ে রাখছি, তারপরও আমি নাম্বারটি আপনাদের সুবিধার ক্ষেত্রে বলে দিচ্ছি। 01753779754। এটি আমার ইমো নাম্বার, এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। যে কোনো বিষয়, যে কোনো কাজ যদি না পান আমাকে বলবেন, 100% গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, এই নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি নকশাটির নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু সপ্তাহের বুধবার দিনে। বুধবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না, শুধুমাত্র বুধবার দিনে এই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি কিন্তু শরীর পাক রেখেই অঙ্কন করতে হবে। নাপাক শরীরে অঙ্কন করলে কিন্তু উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করে আপনারা নাপাক শরীরে এই নকশাটি অঙ্কন করবেন না, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন গোপনীয়ভাবে, অঙ্কন করার সময় যাতে কেউ না দেখতে পারে। প্রথমত আপনি বুধবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি প্রথমত সংগ্রহ করবেন একটি স্কেল সংগ্রহ করবেন, যাতে নকশাটি আপনার অঙ্কন করতে সুবিধা হয়। সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন এবং একটি লাল কালি কলম সংগ্রহ করবেন আর একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করে নেবেন। আর নকশাটি কিন্তু লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে, অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কিন্তু ফলাফল পাবেন না। লাল কালি কলম দিয়ে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা পেজে লাল কালি কলম দিয়ে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনি দেখেন লেখা আছে যেখানে নাম, এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার প্রেমিকার যে নামটি, সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি এই নকশাটি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনি 1 ঘন্টা রাখবেন ঘড়ি ধরে। 1 ঘন্টা রাখার পরে আপনি ওই নকশাটি নিয়ে যায় আপনার প্রেমিকার সাথে দেখা করে আপনার প্রেমিকার শরীরের কলাকৌশলে একবার নকশাটা আপনি স্পর্শ করবেন। স্পর্শ করার পরে নকশাটি আপনি আপনার শরীরের যে কোনো
প্যান্টের পকেট হোক অথবা শার্টের পকেট হোক, আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি ওই নকশাটি, আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে এসে আপনি নকশাটি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে পশ্চিম দিকে হয়ে তার নাম ধরে খালি একবার বলবেন, অমুক আমার কাছে ছুটি আইন, অমুকের জায়গায় আপনার প্রেমিকের নামটি উল্লেখ করবেন, একবার বলবেন। বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনার কাছে এসে ধরা দিবে এবং নিজে থেকে আপনাকে মিলন করার জন্য ডাকবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কেউ গোপনে সে ডাকবে। এবং আপনি যখন যেখানে আসতে বলবেন, যখন যেটা করতে বলবেন তখন সেটা করবে এবং যেখানে আপনি ডাকেন মিলন সহজ করার জন্য ছুটে চলে আসবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তো সেই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না, দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।